বিয়ের পর কলেজে প্রথম দিন যাওয়া মাত্রই বন্ধুদের কাছে হেনস্থার শিকার হতে হলো স্রোতকে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। স্রোত প্রথমবারের মতন বিয়ের পর যখন কলেজে যায়, ঠিক সেই মুহূর্তে স্রোতের শত্রু বন্ধুরা স্রোতকে ঘিরে ধরে আর বলতে থাকে যে, কী রে স্রোত, এতদিন তো এস এস স্যারের দিকে নাকি তুই মুখ ফিরেও তাকাতিস না, এখন তো নাকি সেই মানুষের সাথে এক ঘরে তুই বসবাস করা থেকে শুরু করে সেই মানুষটাকেই নিজের আপন করে নিলি। এবার কি তাহলে সেই মানুষটা যখনই কিনা আমাদের জন্য প্রশ্ন বানাবে, তখন কি সর্বপ্রথম সেই প্রশ্নটাকে তোর হাতেই তুলে দিবে, তারপরে তুই ইজিলি সব ডিপার্টমেন্টে পাস করে যাবি আর আমরা ফেল করে যাবো? সেরকম কোনো কিছু না, ভালোই করেছিস। তাহলে একটা কথা বলতো, একটা সাবজেক্টে না হয় এস এস স্যারের সাবজেক্টটা তুই পাস করে গেলি, কিন্তু তাই বলে কি সকল স্যারেদের সাথে কি এরকম ঘনিষ্ঠ কিছু সম্পর্ক রাখার চেষ্টা করবি নাকি, যে যার ফলে কিনা তুই এক্সট্রা নাম্বার পেয়ে সব সময় স্কলারশিপ পাওয়ার চেষ্টা করবি? বলতো তখন এই কথা বলা মাত্র স্রোত ক্ষিপ্ত হয়ে বলতে থাকে যে, একদম মুখ সামলে কথা বলবি। তোদের কি মনে হয় রে বলতো, যে আমি এস এস স্যারের প্রতি যথেষ্ট পরিমাণে দুর্বল ছিলাম বিধেই আমাদের আজকে বিয়েটা হয়েছে, আর আমাদের সম্পর্কর মূল কারণই হলো কি এরকমভাবে কলেজে বেশি নাম্বার পাওয়া? শোন, তোর যদি এই নিম্নমানের এই ডাল মেন্টালিটি থেকে থাকে, তাহলে আই এম রিয়েলি ভেরি সরি। তোর ডাল মেন্টালিটি চেঞ্জ করার আমার বিন্দুমাত্র ইচ্ছা নেই। কিন্তু একটা কথা অন্তত আমি বলে দিতে পারি, আজকে আমি কলেজে এসেছি, এই কলেজে আছি, এতদিন ধরে পড়ছি পুরোপুরি আমার যোগ্যতায়। আর তোদের এসএস স্যার কিন্তু তখন ছিল না, যখন কিনা আমি এই কলেজে অ্যাডমিশন নিয়েছিলাম। এই কলেজে আমাকে নিজে স্কলারশিপ দিয়ে এখানে রেখেছে। তাই একটা কথা ভুলে গেলে চলবে না, যে এখন কিন্তু আমি শুধুমাত্র তোদের এসএস স্যারের ওয়াইফ বলে পরিচয় আমার এটা নয়, এই কলেজের আমি একটা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, আর সেই সম্মানের সাথে আমি এখানে পড়াশোনা করব। তোদের যদি আমাকে দেখে সহ্য না হয়, তাহলে তোরা বরঞ্চ নিজেদের ক্লাসটাকে চেঞ্জ করে নে। এই কথা বলে যখন স্রোত ওখান থেকে চলে যায়, ঠিক সেই সময় স্রোতের শত্রু বন্ধুরা বলতে থাকে যে, বড্ড বেশি পাক বেরিয়ে গিয়েছে তাই না, বড্ড বেশি উঠছিস, তোর এই ডানাগুলো যদি না ছেটে দিতে পেরেছিস স্রোত, তাহলে আমাদের নামও আমরা ফিরিয়ে নেবো। ওদিকে এই কথা বলা মাত্র স্রোতের বন্ধুরা বলতে থাকে যে, স্রোত একদম দিয়েছিস না ওদের উচিত শিক্ষা, একদম ঠিক হয়েছে, কিন্তু স্রোত তোকে কিন্তু এখন একটু সাবধান থাকতে হবে, কারণ ওরা কিন্তু তোকে এস এস স্যারের কাছে ছোটো করার জন্য যে কোনো সময় যে কোনো কিছু করে ফেলতে পারে। ওদিকে স্রোত বলতে থাকে যে, তোদের কি মনে হয় বলতো, আমি কি ওদের ইশারা ইঙ্গিত কোনো কিছুই বুঝি না? ওরা যেভাবে আমাকে নোংরাভাবে সকলের সামনে অপদস্থ করার চেষ্টা করেছে, তার জন্যই আমি ওদেরকে এভাবেই করে উচিত শিক্ষা দিয়েছি। আর ভবিষ্যতেও যদি ওরা আমাকে মিথ্যেভাবে ফাঁসানোর চেষ্টা করে বা সার্থক স্যারের সামনে আমাকে ছোটো করার চেষ্টা করে, তো সেই বেলাতেও আমি ছেড়ে কথা বলবো না, কারণ যে জিনিসটা আমি করিনি সেই জিনিসটা যদি আমার উপরে মিথ্যে অপবাদ দিয়ে চাপিয়ে দেওয়া হয়, সেই অন্যায়ের প্রতিবাদ কী করে করতে হয় সেটা স্রোত খুব ভালো করেই জানে। ওদিকে এই কথা বলা মাত্র সার্থক আড়াল থেকে সব কিছু দেখে বলতে থাকে যে, দ্যাটস দ্য স্পিরিট, এই স্পিরিটটাই আমি তোমার মধ্যে দেখতে চেয়েছিলাম। কিন্তু একটা কথা স্রোত, তোমাকে ভুলে গেলে চলবে না, এখানে কিন্তু তুমি একটা স্টুডেন্ট, তাই আমি যখন ক্লাস নেব তখন কিন্তু তুমি আমার কাছ থেকে কোনো রকম কোনো এক্সট্রা প্রিভিলেজ পাবে না। তখন এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে, আমি স্যার সেরকম আশাও করি না, তার থেকে বড় কথা আমি কিন্তু এখানে আমার যোগ্যতায় আছি, আপনার যোগ্যতার উপরে নির্ভর করে নয়। তাই ভাত কাপড়ের অনুষ্ঠানেও কিন্তু আমি একই কথা বলেছি, যে আমি আমার ভাত কাপড়ের দায়িত্ব এবং আপনার ভাত কাপড়ের দায়িত্ব নিতেও যথেষ্ট পরিমাণে সক্ষম আছি এবং ভবিষ্যতেও থাকবো। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।